নিয়েছি, হয়ে গেছে। এখানে রেখেছি। এবার এখানে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটু হিং দিয়েছি, আর একটু নুন একটু হলুদ দিয়ে ওইটা ভাজছি। তারপর কি করবো? ওই টমেটো তো ভাজা। আর এই যে মশলা করে রেখেছি এখানে, এই যে আদা, জিরে, ধনে আর একটু চিনি আর কি রেখে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে যে মশলাটা গুলে রেখেছি ওই মশলাটা আমি দিয়ে দেবো। আর মশলাগুলো জল দেবো, দিয়ে এটাকে এবার আমি কষবো। যতক্ষণ করে এক সাইড দিয়ে তেল বেরোচ্ছে, দেখি কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এই তো বেশিক্ষণ ফোটাবো না, বড়া দিয়ে নামিয়ে দেবো। ফুটে গেছে, বড়াটা এখন মা দিয়ে দিয়েছে, আর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছে। ঘি দিয়ে দিয়েছে। এটা এখন হয়ে গেছে রেডি। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার গ্যাস ঢেকে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে বন্ধ করে দেবো, হয়ে গেল রান্না। তোমরা ওইভাবে ছানার ডালনা বাড়িতে করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো টাটা। এরকম দেখতে হয়েছে, বড়াগুলো ফুলে গেছে।